সত্য যদি তাদের কামনা বাসনার অধীনস্থ হতো, তাহলে আকাশ, পৃথিবী এবং এর মাঝে যারা আছে সবাই ধ্বংস হয়ে যেত। বরং তাদের উপদেশ তাদের কাছে পৌঁছে দিয়েছি, তারা তাদের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়। অথবা আপনি কি তাদের কাছে পারিশ্রমিক দাবি করছেন? আপনার রবের পারিশ্রমিক উত্তম, তিনি উত্তম জীবিকা সরবরাহকারী। নিশ্চয়ই আপনি তাদেরকে সরল পথের দিকে ডাকছেন। নিশ্চয় যারা পরকালে বিশ্বাস করে না তারা সরল পথ ত্যাগকারী। এবং আমি যদি তাদের প্রতি দয়া করি এবং তাদের দুঃখ দুর্দশা দূর করে দেই, তবে অবশ্যই তারা বিদ্রোহের মধ্যে নিমজ্জিত হবে এবং দিশেহারা হয়ে পড়বে। নিশ্চয় আমি শাস্তির মাধ্যমে তাদেরকে পাকড়াও করেছিলাম। অতঃপর তারা তাদের রবের উদ্দেশ্যে বিনয়ী হলো না এবং ক্রন্দনরত অবস্থায় প্রার্থনাও করল না। অতঃপর যখন আমি তাদের উপরে কঠিন শাস্তির দরজা খুলে দেই, তখন তারা নিরাশ হয়ে পড়ে। তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য কান, চোখ, হৃদয় সৃষ্টি করেছেন। তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে রেখেছেন এবং তার কাছেই তোমরা একত্রিত হবে। তিনি জীবন ও মৃত্যু দান করেন, দিবা রাত্রির পরিবর্তন তারই কাজ। তোমরা কি জ্ঞান রাখো না? বরং এরা ওভাবেই বলে যেভাবে বলেছিল তাদের পূর্ববর্তীগণ। এরা প্রশ্ন করে, আমরা যখন মাটিতে ও হাড়ে পরিণত হব তখন কি আবার আমরা পুনরুত্থিত হব? এ বিষয়ে আমাদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে এবং আমাদের পূর্ববর্তীদেরকেও প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। এগুলি পূর্ববর্তীদের ইতিহাস ছাড়া আর কিছু নয়। আপনি জিজ্ঞাসা করুন, পৃথিবী এবং তার মাঝে যা কিছু আছে এর মালিক কে? যদি তোমরা জানো তবে বলো। অবিলম্বে ওরা জবাব দেবে, আল্লাহ। আপনি বলুন, তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন, সপ্তাকাশের রব কে? আরশে আজিমের রব কে? ওরা বলবে, আল্লাহ। আপনি বলুন, তাহলে কি তোমরা সাবধান হবে না? আপনি জিজ্ঞাসা করুন, সমস্ত বস্তুর সার্বভৌম ক্ষমতা কার হাতে? যিনি আশ্রয় দান করেন তার মোকাবেলায় কেউ আশ্রয় দিতে পারে না। যদি তোমরা জানো তবে বলো। ওরা বলবে, আল্লাহ। আপনি বলুন, কিভাবে তোমরা বিভ্রান্ত হচ্ছ? বরং আমি তাদের কাছে সত্য পৌঁছে দিয়েছি এবং নিশ্চয় তারা মিথ্যাবাদী। আল্লাহ তাআলা কোনো পুত্র গ্রহণ করেননি, তার সাথে অন্য কোনো ইলাহ নেই। যদি থাকতো তবে প্রত্যেক ইলাহ তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দাবি করত। ওরা যা বলে তা হতে আল্লাহ অতি পবিত্র। তিনি অদৃশ্য সম্পর্কে অবগত আছেন এবং দৃশ্য সম্পর্কেও অবগত আছেন। ওরা তার সাথে যা অংশীদার সাব্যস্ত করে তা হতে তিনি অতি ঊর্ধ্বে।